ভালোবাসার টানে সে ওইদিকেই সে চলে যাচ্ছে, তাকে তো কাটাতে হবে সেখান থেকে। কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র দুটো এলাচ লাগবে। এ ওকে সহ্য করতে পারবে না, ও একে সহ্য করতে পারবে না। কথা হোক রিলেশনশিপের সমস্যা, কিংবা চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, শত্রুর সমস্যা, কিংবা কোনো গ্রহগত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো সমস্যা যেরকম একটা শব্দ, সমাধানও কিন্তু সেরকম একটা শব্দ। আপনাদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্ম বিচার করে আমি বের করব এমন এক উপায়, যে উপায় আপনার জীবনের মোড়কে পুরোপুরি ঘুরিয়ে দেবে। তো আমার সঙ্গে যদি আপনারা পার্সোনালি দেখা করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে সরাসরি দেখা করতে পারেন। নমস্কার, অয়ন আবারও হাজির আপনাদের সামনে। আজকে যে টপিকটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হলো বিচ্ছেদ ক্রিয়া। হ্যাঁ, আপনাদের রিলেশনের মধ্যে হয়তো কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটে গেছে, তাহলে আপনারা কি করবেন? আপনার রিলেশনশিপকে সেই তৃতীয় ব্যক্তির হাতে ছেড়ে দেবেন? না, ছাড়তে হবে না। আপনার হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে হয়তো অবনতি ঘটেছে, সেটা হয়তো কোনো তৃতীয় ব্যক্তির উস্কানিতে। হয়তো আপনার ওয়াইফ, কিংবা আপনি যদি ওয়াইফ আর আপনার হাজব্যান্ড হয়তো কারো উস্কানিতে হয়তো আপনার সঙ্গে হয়তো ঝগড়া বিবাদ করছে। তার মানে কি, সে আপনার হাজব্যান্ড কিংবা ওয়াইফ যাই হোক না কেন, আপনার পার্টনারের মুখে মানে কানে বিষ মন্ত্র দিচ্ছে। সেই বিষ মন্ত্র সে যাতে না দিতে পারে, তাকে তার সঙ্গে কাটতে হবে, সেপারেট করতে হবে। তার জন্য আমাদের আশ্রয় নিতে হয় কিসের? বিচ্ছেদ, অর্থাৎ শুদ্ধ ভাষায় বিদ্বেষণ ক্রিয়া। আমাদের তন্ত্রের যে ষটকর্ম আছে, ষটকর্মের মধ্যে ওয়ান অফ দ্য কি বলবো ভালো, মানে খুবই মানে ব্যবহারযোগ্য ক্রিয়া আর কি, প্রচুর এটা প্রয়োজন পড়ে এই বিদ্বেষণ ক্রিয়ার। কেননা যে আছে তাকে কাটানোর জন্য। আপনার হয়তো ছেলে কিংবা মেয়ে একটা তো খারাপ কোনো একটা চক্করে পড়ে গেছে, খারাপ আপনার মেয়ে হয়তো খারাপ কোনো হয়তো ছেলের সঙ্গে একটা তো রিলেশনশিপে জড়িয়ে গেছে, সেখান থেকে সে বেরিয়ে আসতে পারছে না। আপনারা তো বোঝাচ্ছেন, অনেক কিছু বলছেন যে দেখ এটা ভুল করছিস, তুই এই রাস্তা থেকে সরে আয়, কিন্তু সে তো নিচ্ছে না। ভালোবাসার টানে সে ওইদিকেই সে চলে যাচ্ছে, তাকে তো কাটাতে হবে সেখান থেকে। তো কি করে কাটাবেন? তার জন্যই মজাদার একটি টোটকা, মজাদার টোটকা, প্রচণ্ড পাওয়ারফুল টোটকা। প্রচুর মানুষকে দিয়েছি, তারা তাদের লাইফে উপকৃত হয়েছে, ভালো রেজাল্ট পেয়েছে। তাই আমি ভাবলাম যে একটি বিচ্ছেদ ক্রিয়া দিই। বিচ্ছেদ ক্রিয়াটা কারুর সঙ্গে কেউ হয়তো একটা খারাপ সম্পর্কে জড়িত আছে, সেই সম্পর্কটাকে কাটাতে গেলে একটি প্রয়োজন হয়। তো সেটিকে কি করতে হবে? এই ক্রিয়াটি করতে গেলে আপনাদেরকে যেটা করতে হবে, যদি আমার চ্যানেলে যদি নতুন ভিউয়ার্স হন, আমি তো প্রতিবারই বলি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর ভিডিওটি যদি ভালো লাগতে শুরু করলে তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিন। কি করবেন টোটকাটি? যে কোনো দিন শনি কিংবা মঙ্গলবার করবেন। শনি কিংবা মঙ্গলবারই কিন্তু এই ক্রিয়াটি প্রযোজ্য, এবং এটির সঙ্গে যদি অমাবস্যা যুক্ত হয়ে যায়, অর্থাৎ শনি কিংবা মঙ্গলবারটি যদি অমাবস্যার মধ্যে পড়ে যায়, তাহলে এই ক্রিয়াটি আরও বেশি করে প্রভাবশালী হয়ে যায়, আরও পাওয়ারফুল হয়ে যায়। কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র দুটো এলাচ লাগবে। আর যাদের মধ্যে বিচ্ছেদ করতে হবে তাদের দুখানা ছবি লাগবে। কি করবেন? মুখে একটি এলাচ নেবেন। এলাচ নিয়ে যে দুখানা ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করতে হবে তাদের মধ্যে কি করবেন? দুটো পাসপোর্ট সাইজের ছবি নেবেন। দুটো পাসপোর্ট সাইজের ছবিতে পেছনে তাদের নামটা লিখবেন, কালো মার্কার কালি দিয়ে তাদের নামটা লিখবেন। লেখার পর সেই ছবি দুটিকে আপনারা সামনে রেখে দেবেন। রেখে দিয়ে একটি মন্ত্র আমার স্ক্রিনে যাচ্ছে, সেই মন্ত্রটিকে 11 বার পাঠ করবেন। 11 বার পাঠ করবেন। এবার মন্ত্রটি যাচ্ছে, ওং হ্রিং অমুকের সহিত উমুক আলাদা আলাদা হুম ভৈরবায় নামা। এই মন্ত্রটিকে আপনারা 11 বার পাঠ করবেন। এই মন্ত্রটিকে 11 বার পাঠ করার পর মুখে যে এলাচটা আছে সেটিকে নিয়ে চলে যাবেন আপনাদের টয়লেটে, গিয়ে টয়লেটে দিয়ে সেটিকে ফ্ল্যাশ করে দেবেন। আর যে ছবিটা যেটা থাকলো, ছবিগুলিকে পুড়িয়ে দেবেন। হ্যাঁ, ছবিগুলিকে পুড়িয়ে দেবেন। ছবিগুলিকে পুড়িয়ে দিয়ে তার যে ছাইটা নিয়ে গিয়ে কোনো শ্মশানে গিয়ে পুঁতে দেবেন। ব্যাস, খেলা শেষ, খেল খতম। আর আপনাকে আর কিছু করতে হবে না। তারপর দিন থেকে ম্যাজিক এই টোটকাটাই দেখিয়ে দেবেন। অর্থাৎ যাদের মধ্যে আপনারা বিচ্ছেদ ক্রিয়া করতে চান তাদের মধ্যে অস্বাভাবিক ঝগড়া, অশান্তি, দ্বন্দ্বের সৃষ্টি হবে। এ ওকে সহ্য করতে পারবে না, ও একে সহ্য করতে পারবে না। দুজন পরম মিত্র ছিল, সেই পরম মিত্রতা তাদের একটা শত্রুতায় পরিণত হয়ে যাবে। দুই পরম মিত্র একে অপরের শত্রু হয়ে যাবে, এবং এটি চির পার্মানেন্ট লাইফ টাইমের ক্রিয়া। 100% গ্যারান্টি সহকারে বলছি। শুধু জাস্ট করে দেখবেন, ফল তো পাবেন। ফল আপনাকে পেতে হবে। শুধু ফল পাওয়ার জন্য কি করতে হয়? আমার প্রতিটি টোটকা বিশ্বাসের সহিত করবেন, যে না দাদা চ্যানেলে বলেছে তাই আমি একটু করে দেখি না।
আমি করছি ফল অতি অবধারিত পাবো, এটা ভেবে তবে টোটকা করবেন, তবে কিন্তু পাবেন টোটকা রেজাল্ট। এক্ষেত্রেই প্রচুর মানুষ অনেকে টোটকা রেজাল্ট পান না, অনেকে বলেন যে এই টোটকা করেছি ওই টোটকা করেছি কিন্তু রেজাল্টটা পাননি। কেন? এখানে খামতি কিছুই থাকেনি, এখানে খামতি থেকে গেছে আপনার বিশ্বাসের খামতি। বিশ্বাসের জায়গাটাকে পরিপূর্ণতা লাভ করুন, দেখুন অতি অবশ্যই গ্যারেন্টেড রেজাল্ট আপনার কাছে আসবে। তো যাই হোক, যদি মনে হয় যে ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করেছে তাহলে অতি অবশ্যই লাইকটা তখন করে দিয়েছেন, সাবস্ক্রাইব যদি না করে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব বাটনে প্রেসটা করবেন, পাশে অল নোটিফিকেশানটাকে অন করে দেবেন, তাহলে আমার চ্যানেলে আপলোড হওয়ার প্রতিটি ভিডিও তড়িৎ গতিতে চলে যাবে আপনার স্মার্টফোনে। আমি তো বারবার ধরে বলি, আপনাদের একটি সাবস্ক্রিপশান আমার হাজারো ইন্সপিরেশান। কেননা আপনারা যখন একটা সাবস্ক্রাইব করেন তখন আমার মনে এরকম বাসনা জাগে যে এরকম মজাদার কিংবা ভ্যালুয়েবল টোটকা কিংবা কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে, যাতে আপনাদের লাইফটাকে পরিবর্তন আপনারা নিজেরা ঘরে বসে করতে পারেন, কারোর কাছে যাওয়ার প্রয়োজন নেই। তো আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিনের জন্য অতি অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশের প্রত্যেকটা মানুষকে অতি অবশ্যই ভালো তো রাখবেনই। নমস্কার।